আমি তো সবসময় লোকেশনের ভিডিও নিয়ে আসি এবং কি লোকেশনের কথাগুলো আপনাদের শোনাই এবং কি গানও শোনাই। তো আজকে আমি চলে আসলাম ভিন্ন একটা কথা নিয়ে। আজকে চলে আসলাম মানুষের জীবন কাহিনী নিয়ে, যেটা শুনলে আপনাদেরও খারাপ লাগবে এবং কি আমার বলতেই এখনই খারাপ লাগছে। তো দেরি না করে চলেন চলে যাই আমাদের সেই গুরুত্বপূর্ণ কথা বলতে। আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে আমাদের কিছু বন্ধু-বান্ধব ছিল যারা কিনা এখন অনেক বড় হয়েছে এবং কি বাচ্চার মা হয়ে গিয়েছে। ভাবতেই অবাক লাগে যে টাইমে আমরা স্কুল ক্লাস ফাঁকি দিয়ে বন্ধু-বান্ধব সবাই মিলে আড্ডা দিতাম এবং কি খেলাধুলা করতাম। সেই বন্ধু-বান্ধবগুলো আজকে অনেক বড় হয়ে গিয়েছে এবং কেউ চাকরি করে, কেউ সংসার করে এবং কি আমিও সংসার জীবনেই আছি। তো চলেন আজকে যাই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে। কথা বললে আসলে কথা শেষ হয় না, তারপরেও কথা শেষ করতে হয়। আজকে শোনাবো আমি আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফের বন্ধু বান্ধবদের কাহিনী। আমার একজন বান্ধবী ছিল, সেই বান্ধবীর নাম ছিল রত্না। আর আমার বান্ধবীর যে হাজবেন্ড, আর হাজবেন্ডের নাম ছিল রতন। তো তাদের ভালোবাসাটা মোটামুটি স্কুল জীবন থেকে কলেজ জীবনে চলে আসছে। কলেজ জীবন থেকেই যে আবার শেষ হয়েছে এটা ভাববেন না। কলেজ জীবন থেকে তাদের ভালোবাসা আরো গাঢ় হয়েছে এবং কি তারা বিয়েও করেছে। বিয়ে থেকেই যে আবার বিয়ে শেষ তা কিন্তু না। বিয়ে থেকে সুন্দর একটা ফুটফুটে সন্তান হয়েছে, ছেলে বাবু, আর তাদের সুন্দর একটা সংসার হয়েছে। ছেলে, শ্বশুর, শাশুড়ি, স্বামী তাদের নিয়ে সংসার জীবনটা ভালোই চলছিল। যদিও সংসার জীবনে একটু অভাব-অনটন ছিল, তারপরেও তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। তো যাই হোক, আমার বান্ধবীর হাসবেন্ডের সাথে বিয়ে হয়, তখন আমার বান্ধবীর হাসবেন্ডের কোনো কর্ম ছিল না, কোনো ইনকাম ছিল না। তারপরও বাপ মায়ের উপর নির্ভরশীল হয়ে বিয়ে করেছিল শুধু নিজের কথা রাখার জন্য। তো আমার বান্ধবীর হাসবেন্ড যেহেতু বিয়ে করেছে, তারও একটা দায়িত্ব আছে। তো সে তো বাংলাদেশে লেখাপড়া শেষ করেছে, এখন চাকরি তার করতেই হবে। তো বিভিন্ন জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছে এবং কি ইন্টারভিউ দিয়েছে। তো লাস্টে একটা ইন্টারভিউতে সে পাশ করেছে, সেটা হচ্ছে পুলিশের চাকরি। তো পুলিশের চাকরি যদিও তাদের পছন্দ ছিল না, কারণ চাকরি বলতেই নিজের বাড়ি, নিজের ঘর, নিজের জেলা রেখে আরেক জেলায় গিয়ে চাকরি করতে হয়। এটা খুবই দুঃখজনক। নিজের ফ্যামিলি রেখে কেউ কখনো দূরে যেতে চায় না। তারপরেও কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যেতে হয়। তো আমার বান্ধবীর হাসবেন্ডের চাকরির ডিউটি পড়েছিল জামালপুরে। তো ওইখানে আমার বান্ধবীর হাসবেন্ড চাকরি করবে এবং কি থেকে তারপর হচ্ছে করবে। তো যাই হোক, যখন ট্রান্সফার হইল, অনেক মাস হইল। তো তাদের যাওয়া আসা চলাফেরায় সংসার জীবন ভালোই কাটছিল। চাকরির জীবন চলাফেরা সব মিলিয়ে ভালোই চলছিল, আলহামদুলিল্লাহ ভালোই কাটছিল। এর মধ্যে বৈশাখী একটা ঝড় আসলো আর আমার বান্ধবীর জীবনটা এলোমেলো হয়ে গেল এবং কি সাথে তার বাচ্চারও। আমার বান্ধবীর হাসবেন্ড যখন নিজের ডিউটি পালন করে দেশের বাড়িতে আসছিল, মানে নিজের বাড়িতে আসছিল ছুটি কাটাইতে, তখন রাস্তার মধ্যে এমন এক কালবৈশাখীর ঝড় হয়ে গেল যেইখানে নাকি আমার বান্ধবীর আর সুখ সইল না। আমার বান্ধবীর হাসবেন্ড যেদিন ডিউটি শেষ করেছে সেই দিনই সে গাড়িতে উঠেছে। তার চিন্তা ভাবনা ছিল যে আমি আজকেই বাসায় গিয়ে সবার সাথে খাবার দাবার খাবো এবং কি সময় কাটাবো। তো আমার বান্ধবীর হাসবেন্ডের তো মোটরসাইকেল আছে, তাই অন্য কোনো গাড়ির উপরে নির্ভরশীল না হয়ে চলে আসছে ডিউটি শেষ করে তার গাড়ি নিয়ে। এর মধ্যে আসতে আসতে একটু রাত হয়ে গিয়েছিল, যেইখানে নাকি বিপদ। কথায় আছে না, যেইখানে বাঘের ভয় সেইখানে রাইত হয়। তাও আমার বান্ধবীর হাসবেন্ডের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল। পাহাড়ের ভিতর দিয়ে একটা রাস্তা হয়েছে, তো ওই রাস্তা দিয়ে আসার সময় সামনে কিছু ডাকাত পড়ে। তো ডাকাতগুলা দেখেই তো আমার বান্ধবীর হাসবেন্ড চিনে ফেলে। তার কারণ হচ্ছে সে একজন পুলিশ কর্মকর্তা ছিল। ডাকাত, পুলিশ, চোর এইগুলা নিয়েই তার হচ্ছে খেলাধুলা ছিল এবং কি তার কাজ ছিল। কিন্তু আমার বান্ধবীর হাসবেন্ড কোনো মতেই বুঝতে দিচ্ছিল না যে এই ডাকাতগুলো আমার পরিচিত এবং কি আমি চিনি। কিন্তু আমার বান্ধবীর হাসবেন্ডকে অবশ্যই ওই ডাকাতগুলা চেনে, কারণ পরিচিত দেখেই সামনে পড়েছে এবং কি পরিচিত দেখেই তাদের জিনিসপাতি নেওয়ার চেষ্টা করছে। তো
তো যাই হোক, আমার বান্ধবীর হাসব্যান্ডের কাছে ২ টা মোবাইল ছিল আর কিছু টাকা ছিল। কারণ যেহেতু দেশের বাড়িতে আসতেছে, তাহলে নিজের সন্তানের জন্য কিছু ফল-টল কিনে নিয়ে আসবে, এটাই হচ্ছে নিয়ম। তো এই কিছু টাকা আর হচ্ছে ২ টা মোবাইল ছিল। এই মোবাইলগুলা চেয়েছিল আমার বান্ধবীর হাসব্যান্ড, এই মোবাইলগুলো দেয়নি। কারণ এই মোবাইলের মধ্যে অনেক রকম ডকুমেন্ট এবং কি অনেক দরকারি কাগজপত্র ফটোকপি দেওয়া আছে। তো ডাকাতগুলা যখন দেখলো যে না, উনার সাথে পারা যাচ্ছে না এবং কি পারছি না, তখন কি করলো, ডাকাত আমার বান্ধবীর হাসবেন্ডের গলার মধ্যে ছুরি আঘাত করলো। যখনই ছুরি আঘাত করেছে, তখনই আমার বান্ধবীর হাসবেন্ড গাড়ি থেকে পড়ে মাটিতে লুটে গিয়েছে। এর মধ্যে ওই ডাকাত দলগুলা ২ টা মোবাইল আর কিছু টাকা পয়সা ছিল, সবগুলা নিয়ে গিয়েছে। আর আপনারা বলবেন যে এত কিছু আমি জানি কিভাবে? এত কিছু আমি জানলাম কিভাবে? হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। আমি এত কিছু জেনেছি, সেইখানে সিসি ক্যামেরা ছিল আর সিসি ক্যামেরার ধারায় আমি সবকিছু জানতে পেরেছি। যেহেতু পুলিশ কর্মকর্তা, তাহলে তো বুঝে নিতে হবে যে একটা পুলিশ কর্মকর্তার মৃত্যু কিভাবে হয়েছে, এটা অবশ্যই সবাই বের করবে এবং কি তদারন্ত করবে। তো যাই হোক, তারপর থেকে আমার বান্ধবীর জীবনটা একদম এলোমেলো হয়ে গিয়েছে। যেহেতু ছোট একটা বাচ্চা আছে, তারপরে হচ্ছে আমার বান্ধবীর বয়সও কম। এই ক্ষেত্রে আমার বান্ধবীর এতগুলা বছর, এতগুলা সময় একা একা পার করা অনেক কঠিন এবং কি অনেক কষ্ট। তাই আমরা সবাই চাই যে আমরা যতগুলা কলেজ লাইফের বন্ধু-বান্ধব আছি, সবাই মিলে আমার বান্ধবীকে হেল্প করব এবং কি সময় দিয়ে তার মন মানসিকতা ভালো করব। হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার বান্ধবী, আমি যেহেতু মুসলমান, আমার বান্ধবী ছিল হিন্দু আর আমাদের মধ্যে কিন্তু বিয়ে-শাদী ২য় বার আছে, আমার বান্ধবীর মধ্যে নাই।